এই যে লটকনের ফলন দেখছেন, এই গাছগুলো কিন্তু প্রায় 100 বছর পর্যন্ত ফলন দিতে থাকে। নরসিংদীর লটকনের রাজ্য থেকে স্বাগত জানাচ্ছি আমি মুন্নাফ রশিদ। এই লটকনটা হচ্ছে আপনার নরসিংদীর জন্য সবচেয়ে ভাইরাল লটকন। এই যে লটকন কিনলাম 2 কেজি করে প্যাকেট হচ্ছে। বাইরে ভাই কঠিন মিষ্টি, আসলে আসলেই মিষ্টি। এরকম লটকন সচরাচর ঢাকায় পাবেন না, এগুলি এক্সপোর্ট এগুলি এক্সপোর্ট হয়ে যাবে। দেখেন অসাধারণ। এবং এই লটকনগুলো এখান থেকে প্রায় উনার এই আড়ত থেকে প্রতিদিন 100-120 মণ করে উনি বিক্রি করে থাকেন। ফল ফলাদির প্রাচুর্য, মাছে ভাতে বাঙালির জীবন আর 6 ঋতুর বাংলাদেশ। প্রকৃতির অফুরন্ত আশীর্বাদে ভরা এই সবুজ ভূখণ্ডে যেমন আছে ধানের মাঠ, তেমনি আছে অসংখ্য ফলের বাগান। সেই ফলের ভাণ্ডারে এক অনন্য সংযোজন নরসিংদীর লটকন। একসময় অবহেলিত ও জঙ্গলি ফল হিসেবে পরিচিত এই লটকন আজ বদলে দিয়েছে একটি জেলার কৃষি ও অর্থনীতির চিত্র। হাজার হাজার কৃষকের আয়ের উৎস, শত শত ব্যবসায়ীর বাণিজ্যের কেন্দ্র আর মৌসুম জুড়ে জমে ওঠা প্রাণবন্ত হাটকে ঘিরে গড়ে উঠেছে কয়েকশো কোটি টাকার অর্থনীতি। বাগান থেকে হাট, হাট থেকে দেশের বিভিন্ন প্রান্ত, আর সেখান থেকে বিদেশের বাজারে পৌঁছে যাচ্ছে নরসিংদীর এই টক মিষ্টি ফল। আজকে আমি জানাবো কিভাবে একটি ছোট্ট ফল হয়ে উঠেছে একটি জেলার সবচেয়ে বড় পরিচয়। নরসিংদীর লটকনের রাজ্য থেকে স্বাগত জানাচ্ছি আমি মুন্নাফ রশিদ। এমন এক বাগানে এসেছি যেখানে প্রত্যেকটি গাছে এরকম থোকায় থোকায় লটকন সেজে আছে এবং মনে হচ্ছে যেন কোনো কারিগর তার নিজ হাতে এগুলো সাজিয়েছেন। এই নরসিংদীর বেলাবো উপজেলার একটি বাগানে এসেছি। এই বাগানটি এমন এক বাগান যেখানে আসলে শত শত গাছ রয়েছে। সব গাছগুলোতে এভাবেই লটকন একদম গোড়া থেকে শুরু করে প্রত্যেকটা ঢাল, প্রত্যেকটা জায়গায় কিন্তু এভাবেই লটকন ধরে আছে। এই লটকন এখান থেকে মরজাল বাজারে যায় এবং সেখান থেকে দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়ে। শুধু তাই নয়, দেশের যে চট্টগ্রাম, সিলেট, কক্সবাজার সহ অন্যান্য জেলাগুলোতে যায়। পাশাপাশি এই জিআই পণ্যটি দেশের বাইরেও রপ্তানি হয়, বিশেষ করে ইউরোপ, মধ্যপ্রাচ্য সহ বিশ্বের প্রায় 22টি দেশে এটি রপ্তানি হচ্ছে। আজকে এই বাগানের বিস্তারিত তথ্য আপনাদের জানাবো, বাগান ঘুরে দেখাবো, কিভাবে চাষ করেন, কিভাবে সংগ্রহ করেন, কিভাবে বাজারজাত করেন। সঙ্গেই থাকুন। এখানে পরপর অনেকগুলো বাগান রয়েছে এবং প্রত্যেকটি গাছে থোকায় থোকায় লটকন রয়েছে। আমরা লটকনের বাগানের ভিতর দিয়ে হাঁটছি এবং মাথার উপরে দেখেন এই গাছে কিন্তু প্রত্যেকটা গাছে এভাবে লটকন ঝুলে আছে। লটকন এমন যে একবারে গাছের গোড়া থেকে একদম মাথা পর্যন্ত এভাবে লটকন ঝুলে থাকে, থোকায় থোকায় সাজে। এই লটকনের বাগান এত বিস্তৃত এবং এত এলাকা জুড়ে রয়েছে, প্রায় নরসিংদীর 2200 হেক্টর জুড়ে এই লটকন চাষ হয় এবং এই লটকনগুলো কিন্তু দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে যায়, প্লাস দেশের বাইরেও রপ্তানি হচ্ছে। এরে আল্লাহ, এত চিকন ডালে গেছেন! ও মাই গড, আপনার ভয় করতেছে না এত চিকন ডালে? না, কি করেন ওইখানে? লটকন ডালে লটকন পারতেছেন? এই গাছ থেকে কতগুলো লটকন পারবেন আজকে? আজকে মন একটা এই এক গাছে মন হবে? 1 মণ হবে? মাই গড, দেখেন উনি এখানে লটকন পারতেছে এবং এই গাছটাতে উনি বলছে যে প্রায় 1 মণ লটকন এই গাছ থেকে পারবেন। শুধু অনেকগুলো পেড়ে ফেলেছেন, নিচে কি আরো পারবেন? মানে উপর থেকে পারতে পারতে নিচে আসেন না? হ্যাঁ, বাইরে ভাই পড়ে যেন না। প্রতিদিন কতগুলো গাছ এরকম পারেন?
এই 100 গাছে কত মন পাবেন আপনি? 100 গাছে 100 মন লটকন ধরে আমরা কিনছি। মানে প্রত্যেক গাছে 1 মন করে হবে, তাই? কম বেশ মিলে 1 মন করে হিসাব করছি। 100 প্রতিদিন 1 মন করে হয়? না, প্রতি গাছে অনেক বেশি আছে, কম আছে, মিলায়া প্রতিদিন আপনার কতগুলো তুলতে পারেন? প্রতিদিন মনে আজকে 10 মন পারছি, আবার আরো 10 মন, 20 মন, 15 মন, 12 প্রতিদিন মন, 10-15 মন 10 হয়। মন করে পারে। এই যে গাছটা উনি পারছেন, এই গাছটা থেকে উনি আজকে কত মন হবে? এটাতে আজকে 1 মন হইব, আর হেদুঙ্গ 1 মন পারছি, 2 তাই? দিনে 2 মন হইব। আচ্ছা আচ্ছা, তাহলে গাছ হিসাবে আসলে ফলের ধরনটা ওঠানামা করে। হ্যাঁ, এই এক গাছ একটু বেশি আছে, এক গাছ একটু কম আছে, এই হিসাব করে আমরা একখানে এবার স্কুলে হিসাব মালটা কিনি, বুঝছেন? আচ্ছা, মরজাল বাজার মরজাল। ওখানে নিয়ে যান আপনারা? মরদাল সকালে বেচেছি 12-13 মন বেচেছি আজকে। আজকে 13 মন বিক্রি করছেন? গতকালকে তুলছিলেন? আজকে সকালে আজকে সকালে তুলে নিয়ে গেছিলেন। এই গাছটা দেখেন, মাই গড, মানে এত সুন্দর করে ধরে আছে, এত অভূতপূর্ব দৃশ্য আমি অন্তত জীবনে কোনোদিন দেখি নাই। মানে এইটা এখানে দেখে যে কি অনুভূতি হচ্ছে, এটা স্থানীয় অর্থনীতিতে যেমন অবদান রেখেছে, জাতীয় অর্থনীতিতে অবদান রেখেছে। এর বাজার প্রায় বছরে 400-500 কোটি টাকার মতো একটি আনুমানিক ধারণা আমি পেয়েছি বিভিন্ন পত্রপত্রিকা ঘেঁটে, সেখান থেকে যেটি ধারণা পেয়েছি। তবে প্রতিদিন এই একটা গাছ থেকে প্রায় গাছের আকার এবং গাছের যে ফল ধরে সেটার উপর নির্ভর করে একটি গাছ থেকে প্রায় 1 মন, 1.5 মন, 2 মন করে লটকন সংগ্রহ করেন চাষিরা। এর পরিচর্যা খুব বেশি করা লাগে না, কারণ এর যে পাতা, সেই পাতাও হচ্ছে জৈব সার হিসেবে ব্যবহার হয় নিচে। কিছুটা ঘিরে পানি হালকা দিলে এবং সার দিলে এটা কিন্তু অল্পতেই এর যে বৃদ্ধি সেটি হয়। 100 বছর পর্যন্ত একটি গাছ প্রায় ফলন দিয়ে থাকে এবং এই গাছগুলো অনেক মানুষকে এই অঞ্চলে স্বাবলম্বী করেছে। জিআই স্বীকৃত এই পণ্য বাংলাদেশের অর্থনীতিতে আরও অবদান রাখুক। আচ্ছা, এই যে লটকনের বাগানে এভাবেই লটকন গাছ থেকে সংগ্রহ করে এভাবেই তারা প্যাকেটজাত করেন এবং এখান থেকেই যেসব ব্যবসায়ীদের কাছে তারা পাঠাবেন সেখানে কিন্তু এখান থেকেই এভাবেই প্যাকেটজাত করে পাঠান। এই পাশে দেখেন কয়েকটা প্যাকেজিং করে রেখেছে অলরেডি, এভাবেই ঝুড়িতে করে তারা প্যাকেট করে রেখেছেন। এখানে আজকে কত মন আপনারা করলেন, মেপেছেন? জি, মাপছি না, বইরা পরে তারপর প্যাকেটিং করে তারপরে ও, এই যে ঝুড়িতে উঠায় প্যাকেজিং করে তারপরে মাপবেন। কতগুলো গাছের লটকন আজকে এখানে? মানে তো এমনি তো গাছ গড়া না, সর্বমোট আপনার বাগান কিনা আছে। আচ্ছা, বাগান কিনা প্রায় 1,52,00,000 টাকার বাগান কিনা। আচ্ছা, আচ্ছা। মানে গুইনা পারি না তো, প্রতিদিন খালি যেটা পাহে এটাই পারি। আচ্ছা, তার মানে গাছ কতগুলো এটা গোনা নাই, না গাছ কতগুলো বাগান হিসেবে কেনা? বাগান হিসেবে কিনা। কি পরিমাণ আশা করছেন আজকে যেগুলো পারলেন? আজকে নিম্নত টার্গেট আছে আপনার 50 মন পারা আজকে। 50 মণ? 50 মন। এই যে লটকনের ফলন দেখছেন, এই গাছগুলো কিন্তু প্রায় 100 বছর পর্যন্ত ফলন দিতে থাকে এবং যখন চারা রোপণ করা হয় সেই চারা রোপণের প্রায় 5 বছরের মধ্যেই লটকনের ফলন আসতে শুরু করে এবং এখানে এভাবেই কিন্তু হাজার হাজার পরিবার, লাখ লাখ পরিবার এই লটকন চাষ করে তারা স্বাবলম্বী হয়েছেন এবং অনেক ব্যবসায়ী রয়েছেন যারা এই 3 মাস শুধু লটকনের ব্যবসায় করেন এবং তারা এই লটকন ব্যবসা করে যে লাভবান হন তা দিয়ে কিন্তু বছরের বাকি মাসগুলো রয়েছে সেই মাসগুলো তারা অতিবাহিত করতে পারেন, কারণ যে পরিমাণ লাভ হয় সেই লাভে কিন্তু তাদের বাকি দিনগুলো কেটে যায়, অন্য কিছু করা লাগে না। তো স্বাভাবিকভাবে বলাই যায় এটি অর্থনীতিতে ব্যাপক একটি তাৎপর্যপূর্ণ অবদান রেখেছে এবং একটা বৈপ্লবিক অবদান রেখেছে বলা যায়। এটা হচ্ছে নরসিংদীর সবথেকে বড় লটকন।
এটা আরও 1 মাস এভাবে গাছে ঝুলে থাকবে এবং এরকম এর থেকে আরও একটু সাইজে বড় হয় এবং এগুলো হচ্ছে একটু বেশি দামে বিক্রি হয়। এই লটকনটা হচ্ছে আপনার নরসিংদীর জন্য সবচেয়ে ভাইরাল লটকন। আচ্ছা এই যে এই লটকন চেয়ে বড় আর লটকন নরসিংদী ডিস্ট্রিক্টের মধ্যে আর নাই। আচ্ছা আচ্ছা, তো এটা এটা কি সবচেয়ে বড় অন্য লটকন। কোনো জাতের কোনো ভিন্নতা আছে না কি? এটা জি, কি জাত এটা? এটা হচ্ছে আপনার দেশের মধ্যে সবচেয়ে বড়টা, দেশের মধ্যে সবচেয়ে বড়। এটা এটা লটকনের মধ্যে আপনার আছে না যে হাইব্রিড বা হ্যাঁ। দেশি, এরকম কিছু না, আচ্ছা, হঠাৎ একটু বড় ছোট। এটা দামের কি ভিন্নতা আছে? জি অবশ্যই। এই এখন যেগুলো উঠছে ওইগুলোর থেকে এটার দাম কেমন পার্থক্য থাকে? এটা পার্থক্যটা ধরেন 1 থেকে 150 টাকা 200 টাকার মতো পার্থক্য থাকে। মানে এই যে লটকন দেখে আমি একটু লোভ সামলাইতে পারলাম না, একটা লটকন একটু খেয়ে দেখতে চাই। এখানে এসেছি আর লটকন না খেলে আসলে হয় না। একটা লটকন, পাকা লটকন এখান থেকে পেড়ে খাচ্ছি, যদিও মালিক আছে পাশে, আমরা মানে না জানিয়ে খাচ্ছি বিষয়টা এমন নয়। একটু খেয়ে দেখি কেমন লাগে। এতদিন তো বাজার থেকে কিনে খেয়েছি, আজকে একটু একদম গাছ থেকে পেড়ে তাজা ফল খেয়ে দেখি কেমন লাগে। দারুণ লাগছে। মানে বাজার থেকে খাওয়া আর এখান থেকে গাছ থেকে পেড়ে খাওয়া অনেক পার্থক্য। যদি খেতে চান তাহলে অবশ্যই আসতে হবে, আর এই স্বাদ নিতে চাইলে অবশ্যই আসতে হবে। এছাড়া এই স্বাদ বলে বোঝানো সম্ভব না, অসাধারণ। নরসিংদীর বেলাব উপজেলার এই লটকন বাগানে এসেছি। আমার সাথে আছেন আমাদের সিনিয়র প্রডিউসার আমাদের তানভীর ভাই। তানভীর ভাইয়ের মাধ্যমে আমরা অনেক কিছু শিখেছি, অনেক কিছু জেনেছি। আজকেও একটু জানতে চাই, উনি লটকন খাচ্ছেন, অলরেডি গাছ থেকে পেড়ে খাচ্ছেন। লটকন বাগানে এসেছেন আর লটকন খাবেন না, বিষয়টা মানে খুবই বেমানান। তো লটকন খাচ্ছেন ভাই, আপনার কাছে কী মনে হচ্ছে এই যে আপনি গাছ থেকে লটকন পেড়ে খাচ্ছেন, এটা আসলে কেমন? আপনার অনুভূতিটা কেমন? আপনার অভিব্যক্তি প্রকাশ করেন। অভিব্যক্তি খুবই ভালো। আমি লটকন প্রথম খেয়েছি সম্ভবত 15-20 বছর আগে। আচ্ছা, কিন্তু মানে কখনো বাগানে এসে এইভাবে খাওয়া হয়নি। আচ্ছা, আমি যে এখন খাচ্ছি, খাওয়ার পরে মনে হচ্ছে যে এতদিন আমি যা খাইছি হ্যাঁ, এটা মনে হচ্ছে একটা মানে ফেলে দেওয়া জিনিস, উচ্ছিষ্ট টাইপের। আচ্ছা। ওটা না ছিল ওইরকম টেস্ট হ্যাঁ, বা টক টাইপের ছিল। হ্যাঁ, যে লটকন যে টোটালি মিষ্টি হয়, আচ্ছা, মানে একদম চিনির মতো মিষ্টি যে লটকন হয়, মানে গালে দিলেই মানে একদম মোলায়েম একটা ভাব। মোলায়েম একটা ভাব। এই জিনিসটার অভিজ্ঞতাটা ছিল না। ওই যে বললাম যে ঢাকা শহরে কিনছি হাফ কেজি 1 কেজি, কিন্তু মনে হচ্ছে টক মানে হ্যাঁ, এরকম। হ্যাঁ। কিন্তু এখন যে খাচ্ছি এই জিনিসটা হ্যাঁ। একদম টোটালি মনে হচ্ছে যে মিষ্টি একটা সফট জিনিস। এইটা যদি কেউ খায় তখন আবার দেখা যাবে যে অনেকে লটকন পছন্দ করে না, তারাও দেখা যাবে লটকনটা পছন্দ করতেছে। যে দেখছেন একবারে আপনি যে গাছের পাশে দাঁড়ায় আছেন, এই গাছের একবারে গোড়া থেকে একবারে এই পর্যন্ত থোকায় সাজানো। আমি কাঁঠালের ক্ষেত্রে এটা দেখছি, হ্যাঁ, যে কাঁঠাল হলো একদম গুঁড়ায় মাটির সাথে মিশে যায় এরকম কাঁঠাল। আচ্ছা, বাট লটকনও যে এরকম বা অন্য কোনো ফল যে এরকম গুঁড়ায়, বা এই যে আমি অবাক হয়েছি সবচেয়ে, আপনি দেখেন যেখানে কোনো ডাল নাই, হ্যাঁ, মানে গাছ ফুরে লটকন বেরোচ্ছে। হ্যাঁ, মানে এটা আল্লাহর একটা মানে অনন্য সৃষ্টি, যে কিচ্ছু নাই, মন চাইলেও বেড়ে গেল। মানে এরকম টাইপের, মানে এইটা মানে এই সৃষ্টি আসলে না দেখলে বা না ফিল করলে এটা বোঝা আসলে মুশকিল। মজার ব্যাপার হলো এখানে পাতাগুলো আলাদা। এখানে হ্যাঁ, যে ডালে যে আম ঝুলে থাকে বা লিচু ঝুলে থাকে, পাতায় কিছুই নেই। মানে আমিও সেটা দেখলাম, পাতায় কিচ্ছু নাই। পাতায় কিছু নেই। আছে হচ্ছে এরকম গোড়ায়, ডালের কাছে, ডাল থেকে বের হয় এবং গাছের থেকে বের হয়, মানে ওই যে পাতার সাথে যে মিশে বের হয়, এরকম টোটালি একটা ডিফারেন্ট আমার কাছে মনে হচ্ছে যে এই ফলটা। লটকনের বাগানে এসে চাষিদের সাথে আমরা কথা বললাম। তারা যেটি বলছেন যে এই লটকন এই এলাকায় একটি নিয়ামত হিসেবে এখানে এসেছে এবং অনেক পরিবার স্বাবলম্বী হয়েছে, তাদের আর্থিক সচ্ছলতা ফিরেছে। এমনকি অনেকেই একটা সময় পরিবারের ছোট সদস্যদের বা পরিবারের তরুণ প্রজন্মকে আসলে পড়ালেখার মধ্যে আনতে পারতেন না, একাডেমিক খরচ চালিয়ে নিতে পারতেন না, সেই জায়গা থেকে আর্থিক সংকট ছিল। এই লটকন চাষ করে অনেকেই এখন স্বাবলম্বী হয়েছে এবং এই যে শিক্ষার হার, সাক্ষরতার হারও কিন্তু এই অঞ্চলে বেড়েছে। অর্থাৎ এই যে লটকনের যে একটা বড় ধরনের চাষ হয়, আমরা যতটুকু জেনেছি যে প্রায় 2200 হেক্টর জুড়ে এই নরসিংদী জেলায় লটকন চাষ হয়। আমরা এই এলাকার উত্তরোত্তর সাফল্য কামনা করছি এবং এখানকার মানুষ এই লটকন চাষের মাধ্যমে তাদের পরিবারের আর্থিক সচ্ছলতা সহ দেশীয় এবং জাতীয় অর্থনীতিতে তারা অবদান রাখবে এই প্রত্যাশা করছি। এবার আমরা এই বাগান থেকে আমরা যেতে চাই বাজারে, যেখানে এই বাগান থেকে চাষিরা
ফল সংগ্রহ করে নিয়ে বাজারে ওঠেন এবং সেখানে যে তারা এটি বিক্রি করেন এবং দেশের বিভিন্ন প্রান্তে এই লটকন চলে যায়। শুধু বিভিন্ন প্রান্তে না, দেশের বাইরেও ইউরোপ এবং মধ্যপ্রাচ্য সহ 22টি দেশে এই পণ্যটি রপ্তানি হয়। সেই কার্যক্রম আমরা একটু দেখতে চাই, চলুন। দেখেন লটকন আর লটকন, এই যে লটকনগুলো, এই নরসিংদীর বিখ্যাত লটকন এবং এই মরজাল বাজার দেশের বিখ্যাত লটকনের বিশাল বাজার। এখান থেকেই এই লটকনগুলো দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়ে। এই বছরই এই পণ্যটি জিআই স্বীকৃতি পেয়েছে এবং বাংলাদেশের যে রপ্তানি পণ্য রয়েছে যেগুলো, তার মধ্যে এটি অন্যতম জায়গা দখল করে নিয়েছে, প্রায় 22টি দেশে যায়। মরজালের এই বাজারে একটা বড় আড়ত রয়েছে, এখানে ক্যারেটে করে সাজানো হচ্ছে লটকন এবং এখানে বিভিন্ন ধরনের লটকন রয়েছে। বাহ, এটা আর একটা দিল আমার হাতে, দেখেন অসাধারণ। এবং এই লটকনগুলো এখান থেকে প্রায় উনার এই আড়ত থেকে প্রতিদিন 100-120 মণ করে উনি বিক্রি করে থাকেন। এবং হ্যাঁ, কক্সবাজার সহ কুমিল্লার নিমসার বাজার সহ বিভিন্ন অঞ্চলে এই জায়গা থেকে, ওনার এই আড়ত থেকেই শুধু প্রতিদিন 100 মণ 120 মণ প্রতিদিন যায়। অর্থাৎ বোঝাই যাচ্ছে যে এই অঞ্চলে এই লটকন কৃষি অর্থনীতিতে কতটা অবদান রেখেছে। এই বাজারে প্রতিদিন প্রায় 1.5 থেকে 2 কোটি টাকার লটকন বেচাকেনা হয়। কিনলেন নাকি? হ্যাঁ, কতগুলো কিনলেন? ধরেন না মিলে 1000 কেজি। 1000 কেজি কিনছেন? জি। কত করে কিনছি আপনার 70 টাকা 60 টাকা কেজি পাইকারি? পাইকারি 70 টাকা কিলো, 60 টাকা কিলো। আচ্ছা আচ্ছা, এগুলো তো কাঁচা কাঁচা মনে হচ্ছে। এটা কিছু কাঁচা না, এটা হলো আপনার ওই পাহাড়া গুঁড়া না, এটা হলো আপনার সরের গুঁড়া। এটা এই সাইজে থাকবো। আর যেটা পাহাড়ের গুঁড়া, এটা হয়তো তো লাল হয়, এটা আর লাল হইতো না। এই গুঁড়োটা আছে না, এটা আর লাল হইবে না। আর এটার মধ্যে কিন্তু মেডিসিন নেই। আচ্ছা আচ্ছা, এর মধ্যে মেডিসিন নাই, তুই মেডিসিন দিয়ে তাহলে আপনার লাল হবে। মেডিসিন দিয়েছেন এটার মধ্যে। এগুলো খাইতে কেমন? একদম মিষ্টি মিষ্টি। জি। আপনি কি পাইকারি ব্যবসা করেন, তাই? হ্যাঁ, পাইকারি ব্যবসা করি। আচ্ছা আচ্ছা, আপনার দোকান কোথায়? আমার এটা হলো লাকসাম, কুমিল্লা লাকসাম। ও, আপনি কুমিল্লা থেকে আসছেন? জি জি। না, আমার বাড়ি হলো রায়পুরা থানা। আমার বাড়ি হলো রায়পুরা। ওইখানে ব্যবসা করেন? হ্যাঁ, ব্যবসা করি কুমিল্লা লাকসাম। ও আচ্ছা আচ্ছা, শুধু লটকনই? লটকনের সময় লটকন? হ্যাঁ, লটকন। আর হলো বাড়িতে বাজার থেকে কারফুল কিনা দিই, কারফল আর শসা বেগুন, আর এখান থেকে লটকন। আচ্ছা, এলে এক গাড়ি দিই লাকসাম ডিস্ট্রিক্ট গাড়ি আছে, এক গাড়ি। হ্যাঁ, বাজার কেমন যাচ্ছে এখন? এখন ইনশাল্লাহ মোটামুটি ভালোই। এগুলো কই যাবে? ঢাকা। হ্যাঁ, ঢাকা দেবো। আপনার? হ্যাঁ। আপনি ঢাকা থেকে আসছেন? না, আমি আমার এই জায়গায় বাড়ি। ও, এখান থেকে পাঠাই দিচ্ছেন? এখান থেকে আপনার পাঠাই। ইয়ে আছে? হ্যাঁ, আড়ত আছে। আড়ত আছে? কারণ দাদা, কতগুলো পাঠাচ্ছেন? ডেলি মনে করেন 80 গাছি 100 গাছি গাছ এক গাড়ি। মানে টুকরি, এক টুকরিতে কত? এক টুকরিতে আছে আপনার 35 কেজি 40 কেজি। 35-40 কেজি। তো এটা কয় টুকরি পাঠান? 100 টুকরি 80 টুকরি। শুধু কারণ বাজার আপনি পাঠান? হুম। আচ্ছা আচ্ছা, আরও লোক আছে, এরাও পাঠান। অন্যান্য বিভিন্ন ব্যাপারী আছে। কত করে যাচ্ছে আজকে বাজার? আজকে বাজার গেছে 150, 140, 130। সর্বনিম্ন আমরা যেটা কিনি 100 টাকা। আর অন্য অন্য জায়গায় যেটি পাঠাই এটি মানে কি, মানে এটা কি নর্মাল না, হেডি আবার ক্যারেট করে টুকরি করে, হেডি দাম কম আছে। ভালো ভিআইপি ডি কিনি আমরা। ও আচ্ছা আচ্ছা, এগুলো কত করে? মানে এক একটা টুকরি কত করে পড়বে?
এক একটা টুকরি পরে আপনার আজকে যাচ্ছে কত? এগুলি মনে করেন আপনি 100 টাকা কিনে আছে 30 কেজি 3000 টাকা 3000 মানে মনে করেন যেটা 32 কেজি 3200 3500 120 টাকা কিনলে 3500 3600 টাকায় আর 100 টাকা হলে 3000 টাকায়। ওইটার নাম লিখে দিচ্ছেন? রাজি পাইবো মানে তাহিদ ফাটাইতে হবে। এই লটকনগুলো বেশ বড় বড় দেখছি, মানে এইগুলোর কি আলাদা দাম নাকি সব একই দাম? না আলাদা 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 দাম। এগুলো আলাদা দাম। এগুলো কত করে যাচ্ছে? এটা আপনার 140 টাকা কিনছি। 40 টাকা 150, 150 140। এগুলো কি মিষ্টি হবে? মিষ্টি একবারে মিষ্টি, লোশন দিলে লটকন তো মিষ্টি হয়। আচ্ছা আচ্ছা, এগুলো কই যাবে আজকে? ঢাকা দেবো। কতগুলা? সব কটা যা আছে কয় মন? ধরেন 100 টাকা 100 টাকা দিয়ে প্রায় বোধ 70-80 মন হইব। 70-80। কোথায়? ঢাকায় কোথায় যাবে? তেজগাঁও যাইব, বাইফেল যাইব, শ্যামবাজার যাইব। আপনি কতগুলো কিনছেন আজকে? কত কেজি কিনছেন? কিনছি তো মনে হয় 60-70 মন হবে, আমি হিসাব করি না একুরেটভাবে। আপনার কি সব পার্টি ঢাকার? সব পাটি টাকা তাই আমি ডেলি কিনি 100-100 কাছে কিনি দিই। প্রতিদিন 100-150 মন পাঠান? হ্যাঁ, প্রতি 70-80 মন পাঠাই। 70-80 মন পাঠান। তেমন লাভ হয় না, বাজার তেমন ভালো নেই বছর। তাই? গত বছর ভালো আছে। কেন লাভ হয় না কেন এখন? লাভ হয় না মনে করেন, কিনা নেই 100 টাকা দাম বেশি, 110 টাকা 20 টাকা রাস্তার মধ্যে কেয়ারিং খরচ আছে, তেলের দাম বাড়তি। যে স্বীকৃত পণ্য লটকন। আমরা এই নরসিংদীর মরজাল বাজারে আছি। এখানে বিশাল হাট বসে, সেই হাটের একটা ঝুড়ি থেকে আমি এই লটকনটি নিলাম। দেখি একটু খেয়ে দেখতে চাই কেমন। কেউ বলছেন যে এটার এর মধ্যে যে বিচি রয়েছে, এই বিচি সহ খেতে হয়, এখানকার লোকজন বলছে। সেই স্বাদ, মিষ্টির পরিমাণটা বেশি। এর আগে কয়েকটা খেলাম, সেখানে একটু টকের পরিমাণটা পেয়েছি বেশি। এইটাতে দেখলাম যে একটু মিষ্টির পরিমাণ বেশি, একটু পাকা পাকা ভাব রয়েছে। অর্থাৎ যেগুলো পেকে যায় সেগুলো খেতে বেশ ভালো লাগে। বুকির দামের সম্বন্ধে এখানে আপনি পুরো বাংলাদেশের মধ্যে এখান থেকে সবাই কিনে নেয়। এখানে আপনি বহু জায়গার থেকে মানুষ আসে এখানে খরিদ করে, মানে সাশ্রয়ী রেটে পাওয়া যায়। আবার আমরা কমে নেই, কমে বিক্রি করি। 12 বুকিটা নিলে আপনি 150, নর্মালটা নিলে 70-80 টাকা। আজকে কত করে যাচ্ছে? আজকে আমি একটা বগি কিনেছি, এটা 100 টাকার মাল, 80 টাকা কম বেশ করছে। বুগি মানে? লটকন। অনেকে লটকন বলে, বগি বলে। ওকে, এটা তো লটকনে ফুটে যায়। যে লটকনে যদি ফুটে যায় লেগে যায়? লাগবে না। লাগবে না? না। শিওর? শিওর। এই যে খাঁচাগুলো রয়েছে, বাঁশের তৈরি খাঁচা, এই খাঁচাতে করেই এই যে এভাবেই লটকনগুলো প্যাকেজিং করে দেশের বিভিন্ন প্রান্তে চলে যায় এবং ঢাকায় বা চট্টগ্রাম যাওয়ার পরে সেখান থেকে বাছাই করে এই লটকনগুলো কিন্তু রপ্তানি হয়। এগুলো কত করে? 150 টাকা করে। এক পিস 150? দাম বেশি। হ্যাঁ ভাই মার্কেটে খাতা নাই, চাহিদা অনুযায়ী খাতা নাই। ও আচ্ছা, এই জন্য দাম বেশি। এগুলো তো সব বাছের দিয়ে দিয়ে বানানো। সব পাঁচশো। আর হলো দুইটা। কটা লাগে তোমরা? আমার একটু যাই। কয় কেজি হচ্ছে? দেখে লই। তুমি কয় কেজি? 2 কেজি। এটা কতটুক নেবেন? ধরেন 2 কেজি রাখেন না, এটা 2 কেজি। এটা 2 কেজি। খরচটাই। এই যে লটকন, আমরা এখান থেকে পাইকারি বাজারে এসেছি এবং এখান থেকে লটকন কিনে যাব না এটা তো হইতে পারে না। এই যে লটকন কিনলাম, 2 কেজি করে প্যাকেট হচ্ছে। আমরা 5-6 জন আছি, এক ক্যারেটে এক ঝোড়ায় দেখি কতগুলো হয়, আমরা সবাই ভাগ করে নিব। এখানে একজন হচ্ছে পরীক্ষা করি আমি। হ্যাঁ হ্যাঁ, টেস্টটা। হ্যাঁ বলেন বলেন, কি অবস্থা বলেন তো যে ভাই বদল ভাই। বাইরে ভাই কঠিন মিষ্টি, আসলে আসলেই মিষ্টি। এরকম লটকন সচরাচর ঢাকায় পাবেন না। এগুলি এক্সপোর্ট না, এগুলি এক্সপোর্ট হয়ে যাবে। মানে একবার অরিজিনে আসতে হবে এটা খাইতে হলে, না হলে এটা এক্সপোর্ট হয়ে যাবে। হ্যাঁ, এটা ঢাকায় গিয়ে এখন এক্সপোর্ট হবে এগুলো। এই এক ঝুড়িতে কয় কেজি ছিল? এটাতে কয় কেজি ছিল মা? 15 কেজি। এই যে আমরা লটকন কিনছি, এখানে এই এক ঝুড়িতে প্রায় 15 কেজি মতো ছিল
আমরা এখান থেকে লটকন কিনে আমরা যেহেতু ঢাকা থেকে আসছি সুতরাং আমরা লটকনের অরিজিনে এসেছি, অর্থাৎ যেখানে লটকন একবারেই উৎপাদন হয় সেই জায়গায় এসেছি। আর সেখান থেকে আমরা লটকন না কিনে ফিরে যাব এটা তো আসলে ভাবাই যায় না। এখানে যে লটকনগুলো 2 কেজি করে প্যাকেট হচ্ছে এবং এখান থেকে মেপে মেপে আমরা 5-6 জন 7-8 জন আছি, আমরা এই লটকনগুলো নিয়ে যাব। এবং লটকনগুলো যে এক একটি কি সাইজ মানে আকার দেখেন, সাইজ দেখেন, অসাধারণ। মানে এত বড় বড় লটকন আমরা পুরো বাজারে ঘুরলাম, তো ঘুরে এই সাইজগুলো আমাদের কাছে সব থেকে বেশি নজর কেড়েছে। এই আড়তটিতে আমরা দেখলাম যে এইরকম সাইজের লটকন, এবং খাওয়ার পরে আমরা দেখলাম যে বেশ ভালো মিষ্টি আছে। এবং এই লটকনগুলো কিন্তু প্রিমিয়াম সাইজ, অর্থাৎ যে রপ্তানি হয় জিআই স্বীকৃত পণ্য, এটি হচ্ছে ঢাকায় বা বিভিন্ন জায়গায় যাওয়ার পরে বাছাইকৃত হয়ে এরকম যে আকারের যেগুলো রয়েছে সব থেকে বড় বড় প্রিমিয়াম সাইজ, সেগুলোই হচ্ছে দেশের বাইরে প্রায় 22টি দেশে রপ্তানি হয়, মধ্যপ্রাচ্য, ইউরোপ সহ। আমরা একটু খেয়ে দেখতে চাই। আমার বেশ কয়েকজন সাথে যারা এসেছেন সহকর্মী তারা খেয়েছেন, আমিও একটু খেয়ে দেখতে চাই এখানকার লটকনটা কেমন। অনেকগুলো লটকন খেয়েছি এ বাজারে এসে, এই লটকনটা একটু খেয়ে দেখি। এক একটা লটকনের মধ্যে 4 পিস 4টা কোয়া বা 4টা বিচি থাকে। কোনো কোনো 5টা পিসও থাকে, আবার 2টা পিসও থাকে, একটা পিস সুন্দর। নরসিংদীর মরজাল বিখ্যাত লটকন বাজারের এই যে আড়তটি রয়েছে, এখানে দেখেন বেশ লটকন, মানে মন লটকন এখানে সাজিয়ে রাখা হয়েছে, দেশের বিভিন্ন প্রান্তে চলে যাবে। এই যে লটকনের পুরো বাজার আজকে আপনাদের ঘুরিয়ে দেখালাম। এবং এখানকার ব্যবসায়ীদের একটাই দাবি যে এই লটকন যে রপ্তানি হচ্ছে, যে স্বীকৃতি পেয়েছে, এই ঐতিহ্য এবং এর যে রপ্তানির ধারাবাহিকতা সেটি যেন যুগের পর যুগ অব্যাহত থাকে, সেই প্রত্যাশা করছেন এখানকার ব্যবসায়ীরা, সেই দাবি করছেন। আমিও সেই প্রত্যাশা করে আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।